अल्लाह पाक रब्बुल आलमीन दरबार शुक्र शुक्र बहुत बड़ा एहसान हो गया। अल्लाह ताला फजल करो, अल्लाह ताला मेहरबानी, अल्लाह ताला আমাদেরকে হাজারো মানুষের মতো থেকে বাঁচাই করে অত্যন্ত কল্যাণকামী মনে করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে মাসে উপনীত হয়েছি এটা হলো আরবি মাস শাবান। রমজানের প্রস্তুতির 2 মাস, 1 মাস শেষ হয়ে গেছে। আজকে শাবানের 7 তারিখ, ইংরেজিও 7 তারিখ। শাবান যে শব্দ, শাবান শব্দের একটা অর্থ হলো শাখা প্রশাখা, অর্থাৎ কল্যাণে একটা গাছে যদি কেউ চড়ে তাহলে সে শাখা প্রশাখার ডালে, সে বিভিন্ন ডালে সে চড়তে থাকে। বলে নেক আমলের শাখা প্রশাখা হলো শাবান মাস থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। শাবানের শ্রাবণ থেকে যদি নির্গত হয় তাহলে আরেকটা অর্থ হয়, শাবানের আরেকটা অর্থ হলো পাহাড়ে যাওয়ার রাস্তা। পাহাড়ে যাওয়ার পথ মানে একজন যদি কেউ এভারেস্ট জয় করে পাহাড়ের সর্বোচ্চ চলে যায়, তার একটা বিজয় আসে, সে নিজেকে কল্যাণ মনে করে সফলতা অর্জন করে ফেলেছে। বলে শাবান মাস এই কথা বোঝাচ্ছে যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নেক আমলের শাখা প্রশাখা এমন ভাবে বান্দার জন্য তৈরি করে দেন যে সে অজস্র কল্যাণের রাস্তায় সে চলতে থাকে। শাবানের মাসে রমজানের প্রস্তুতির জন্য এটাও একটা প্রস্তুতি। আল্লাহ রাসূল বলেছেন ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان। احسوا তোমরা হিসাব করো, হিলাল শাবান লিরমাদান রমজানের জন্য প্রস্তুতিমূলক হিসাব হলো শাবানের নতুন চাঁদের হিসাব। সুবহানাল্লাহ। হিলাল মানে নতুন চাঁদকে বলা হয়। শাবানের মাসের যদি হিসাব রাখে তাহলে রমজানের রোজা এলোমেলো হবে না। এখানে আল্লাহ রাসূল নির্দেশ করেছে আহসু হিলাল শাবান লিরমাদান। আহসু তোমরা হিসাব করো, এটা নির্দেশ। এটাকে আরবিতে বলা হয় আমর, আর আমর আসলে লিলউজুবের জন্য, ওয়াজিব হয়ে যায়। যখন কোনো নির্দেশনা আসে তখন সেই কাজ করা ওয়াজিব হয়ে যায়, আর যে ওয়াজিব আমল করবে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। এজন্য শাবান মাসে একটা আমল হলো এটা যে আমরা চাঁদের হিসাবটা রাখবো। তাহলে আজকে চাঁদের কয় তারিখ? 7 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক